কখনো মন্দির, কখনো কাশ্মীর, কখনো কেরালা, কখনো 3 তালাক, কখনো গরুর মাংস, এই করে চালিয়ে গিয়েছে। এবং সেই মতো মানুষকে ওরা বোঝানোর চেষ্টা করেছে। মানুষ ভেবেছেন, কখনো কখনো ভেবেছেন হ্যাঁ তাই তো, ঠিক বলছেন, এই ওই তাই। তৃণমূল যখন এসছে, তৃণমূল বিজেপির বিরোধিতা করতে এসে তৃণমূল, আচ্ছা ঠিক আছে, তুমি ওই কি কিছুদিন দেখলাম কি করবে, এর মধ্যে গীতা পাঠ করবে কলকাতায়। তা তৃণমূল বলেছে তুমি গীতা পাঠ করবে, আমি চণ্ডী পাঠ করবো। বলছে তুমি রাম মন্দির বানাবে, আমি হনুমান মন্দির বানাবো। তৃণমূলও মোটামুটি এই করে গিয়েছে। পিসিমণি কি দরকার আমি জানি না, কিন্তু ভুল মন্ত্রে হিন্দুদের পুজো ইত্যাদি এসব বিষ্ণুমাতা টিষ্ণুমাতা বলেছেন বারবার। এর মধ্যে দিয়ে মানুষের রুজি রুটির যে কথাগুলো প্রত্যেক দিন আমার আপনার জীবনে, রাজনীতি আমরা করি, আমরা রাজনীতি বলতে কি বুঝি? রাজনীতি বলতে তো এটাই বুঝি আমরা যে আমাদের বেঁচে থাকা, আমাদের ভালো করে বাঁচার জন্য যে যে জিনিসগুলো দরকার, আমি একটা লোককে ভোট দিই কেন, সে একটা গিয়ে মন্দির বানাবে বলে না, আমার ব্লকের হাসপাতালটা, আমার ব্লকের প্রাইমারি স্কুলটা সে ভালো করে তৈরি করে দেবে। একটা লোককে আমি গিয়ে ভোট দিই কেন, সে আমার বাড়ির সামনের রাস্তাটা আমার তৈরি করে দেবে, আমার ঘরে যাতে টিউবওয়েলের জলটা আসে তার বন্দোবস্ত করবে, আমার বাড়ির সামনে যাতে আলো হয়। সে গিয়ে কার সাথে কোথায় গিয়ে শাহরুখ খান আর সালমান খানকে ডেকে নাচন কদন করবে? সালমান খানকে ডাকার জন্য তুমি মমতা, তোমায় ভোট দেবো কেন? আমি তো সিনেমায় দেখে নিতে পারি। এই তো সুন্দর চলল। আমার আপনার প্রত্যেক দিনের জীবনের দাবি দাওয়াগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের মিডিয়া, আমাদের দেশের মিডিয়া। এইটাই যদি এখন পায়ে হেঁটে এলো পদযাত্রীরা, এইটাই যদি দামি গাড়িতে করে এসি তাবু ফাবু এখানে থাকতো, থেকে যদি ভাইপো ওই কি খোয়ার ফোয়ার যাত্রা কি একটা ওইসব যদি করতো, পালে পালে সব পিছন পিছন আসতো। মিডিয়ার একটা বড় অংশ, সবাই না হতে পারে, একটা বড় অংশ হয় তৃণমূলের কাছে নয় বিজেপির কাছে পয়সা খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। ফলত তারা দেখাবে। এই করতে 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 গত 7-8 বছর 10 বছরে নরেন্দ্র মোদী, আমি 14 সাল থেকে আসার পর থেকে টিভি খুললে, এই যে দেখেন কালকে এরকম অকাল বর্ষণ হলো, অভিদা বলার সময় বলছিল, আমি ভাবছিলাম বলবো, আমার কাজ সহজ করে দিল। কত সবজি ক্ষতি হয়েছে, কত মাঠের ধান আলু সব নষ্ট হচ্ছে। আর আপনি টিভি খুললে দেখবেন, মিডিয়া খুললে দেখবেন, বলছে এই অকাল বর্ষণে আপনি কাকে মিস করছেন তার নামটা লিখুন বলে। অর্থাৎ আপনার জীবনের কথা, আপনার জীবনের প্রয়োজনের কথা, জীবনের যন্ত্রণার কথা রাজনীতির মূল ভাষ্য থেকে আস্তে 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 বার করে দেওয়ার চেষ্টা হয়েছে গত 7-8 বছর। যেটা করতে পেরেছে বলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিধানসভাটা বা লোকসভাটা খানিকটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দিতে পেরেছে। আমাদের কাছে এই ইনসাফ যাত্রার 1 পয়েন্ট গুরুত্ব, এক কথায় কি ইনসাফ যাত্রা কি, এক লাইনে এক কথায় বলতে গেলে রুজি রুটির প্রশ্নগুলো রাজনীতির বাইরে চলে যাওয়ার ফলে যে সমস্ত মানুষ বিপদে পড়ে গেছেন, সংকটে পড়ে গেছেন, আক্রান্ত হয়েছেন, তাদের জন্য ইনসাফ চাওয়া, তাদের জন্য সুবিচার চাওয়া। যে সমস্ত মানুষ মনে করছেন যে না, আমি সন্ধ্যাবেলা টিভি খুললে শোভন বৈশাখীর ছ্যাবলামো দেখতে চাই না, আমি সন্ধ্যাবেলা টিভি খুললে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কিভাবে কমবে সেইটা দেখতে চাই, সেইটা নিয়ে তুমি ঘন্টাখানেক আলোচনা বসাচ্ছ না কেন? সেই সমস্ত মানুষের কথা বলার জন্য ইনসাফ যাত্রা। এই যাত্রা ভবিষ্যতের ইতিহাস লেখা হবে। ওই এসি গাড়িতে চড়ে যারা খোয়ার যাত্রা করেছে আর ওইসব করেছে তাদেরও ইতিহাস লেখা হবে ভবিষ্যতে। আর পায়ে হেঁটে যে পদযাত্রীরা, আমি মীনাক্ষী দিকে বলছিলাম যে পূর্ব মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি, বিভিন্ন জেলার বিভিন্ন কতগুলো শব্দের বিশেষ জায়গা থেকে এই যে বীর পদযাত্রী বলে আপনারা বলছিলেন, বীর পদযাত্রীরা 34 দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্ত ধরে ছুঁয়ে আস্তে 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 মানুষের কথা আত্মস্থ করতে 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 আসছে। আরো কিছুদিন হাঁটবে, সব শেষ হবে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ। এই গোটা রাস্তা জুড়ে আসলে এই পদযাত্রার একটাই লক্ষ্য, রুজি রুটির লড়াইকে রুটি কাপড়া মাকান, পানি বিজলি সড়ক, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাকে বাংলার রাজনীতির মূল স্রোতে আবার ফিরিয়ে আনা। 7ই জানুয়ারি যে ব্রিগেড হবে সেই ব্রিগেডের কাটাছেঁড়া করতে সন্ধেবেলা যে টিভি চ্যানেল বসবে
সেই টিভি চ্যানেল বলতে বাধ্য হবে যে এই একটা ব্রিগেড সমাবেশ দেখলাম, এখানে হিন্দু মুসলমান মন্দির মসজিদ, কেরালা কাশ্মীর, কে কি মাংস খাচ্ছে, কে কি কাকে বিয়ে করছে, কয়লা গরু বালি চাকরি এইসব নিয়ে কথা হলো না। এই একটা ব্রিগেড দেখলাম, যে ব্রিগেডে মানুষের বেঁচে থাকার সমস্যাগুলো নিয়ে কথা হলো। ফসলের দাম, শ্রমিকের মজুরি, ক্ষেত মজুরের রোজের টাকা, মধ্যবিত্ত মানুষ তার বিয়ে, পেনশন, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, ডিএ,